জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আজ বগুড়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, পদযাত্রা কখন শুরু হবে, কেন্দ্রীয় নেতারা বগুড়ায় পৌঁছেছে কিনা এবং তার পাশাপাশি জানাবেন সেখানে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি ফারজানা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরতলি পর্যটন মোটর এলাকায়। আমার পিছনে আপনি যে বিল্ডিংটা দেখছেন, এখানেই কিন্তু এই এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, নাহিদ ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু এখানে আছেন। এবং আমি যেটা দেখেছি কিছুক্ষণ আগে, এখানে জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছে, এইরকম 16 জন শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে ইতোমধ্যে সেখানে তাদের সাথে কিন্তু কথা বলছেন নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এবং এই কথা বলা শেষেই, আলোচনা শেষেই তারা এখান থেকে বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যাবেন এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তাদের পদযাত্রা শুরু হবে। একটি কথা জানিয়ে রাখি যে গত বছরের 16 তারিখে, অর্থাৎ 16ই জুলাই, সেখানে প্রথম আক্রমণের শিকার হয় এই ছাত্র জনতা, এবং এ কারণেই এই বগুড়া পলিটেকনিকের সামনে থেকে তারা কিন্তু সেই আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে। আর আজকের এই পদযাত্রা তারা বগুড়ায় শেষ করার পরে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হবেন এবং বগুড়ার জেলার সীমানার মধ্যে বিশেষ করে মহস্থান, পরেই মোকামতলা এবং কিচক এলাকায় কিন্তু আরো দুইটি পথসভা তারা করবেন এবং এই পথসভা শেষে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হবেন। ফারজানা, আরেকটি কথা জানিয়ে রাখি যে এই পথসভা এবং পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। তারা বেশ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এই যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকেই হয়তো আর 1 ঘন্টা পরে শহরের 7 মাথায় 0 পয়েন্ট মুক্ত মঞ্চে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। ফারজানা, এই ছিল বগুড়ায় আজকের এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য।